হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য ইকুয়েশনস নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা আশা করছি তোমাদের খুব হেল্পফুল হবে। যদি তোমরা এই ভিডিওটা কমপ্লিটলি দেখো তাহলে অবশ্যই তোমাদের ইকুয়েশন রিলেটেড যা যা ডাউট সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আগের ভিডিওতে ইকুয়েশনের সম্পর্কে শিখে ফেলেছি। তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ইকুয়েশন জিনিসটা কি আগে সেটা বুঝতে হবে। ইকুয়েশন মানে আমরা জানি যখন দুটো কোয়ান্টিটিকে আমরা ইকুয়াল সাইনের মাধ্যমে প্রেজেন্ট করি। আর ইকুয়েশনটা তাহলে কি? ইকুয়েশন মানে হলো যখন কোনো ইকুয়ালিটি বোঝাচ্ছে না। তার মানে একটা এক্সাম্পল যদি আমরা দেখি, প্রথমে এখানে বলা আছে 10 ইজ গ্রেটার দ্যান 6। এরকম সেন্টেন্স আমরা বহু দেখতে পাই। ইভেন যখন আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন করছিলাম সেখানেও এরকম সেন্টেন্স ছিল, লেস দেন, গ্রেটার দেন, স্মলার দেন, মোর দেন। তো এই যে কথাগুলো, এগুলো কোনো অ্যাকুরেট বোঝায় না। এটা কি রিপ্রেজেন্ট করে? গ্রেটার দেন অর লেস দেন। আমরা গ্রেটার দেন আর লেস দেন সাইনটা দেখেছি। তো আগে দেখো এখানে আমার ডেফিনেশনে কি বলা আছে, সাম স্টেটমেন্টস হুইচ আর এক্সপ্রেসড সিম্বলিক্যালি। তাহলে সিম্বল দিয়ে যে স্টেটমেন্টগুলো আমরা এক্সপ্রেস করি সেটাকেই আমরা বলবো ইনইকুয়ালিটি। তো ইনইকুয়ালিটির জন্য কি কি সিম্বল আমরা ইউজ করি দেখো, গ্রেটার দেন অর লেস দেন। আমরা যখন ইকুয়েশন শিখেছিলাম সেখানে আমরা একটাই সিম্বল শিখেছিলাম, সেটা হচ্ছে ইকুয়াল। সেখানে আমাদেরকে এই ইকুয়াল সাইনটা ইউজ করতে হতো, বাট এখানে আমরা গ্রেটার দেন অর লেস দেন সাইনটা ইউজ করব। তো ইনইকুয়ালিটি আমরা বুঝতে পারলাম যেটা ইকুয়াল না। এখানে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো দেখলে তোমরা আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবে ব্যাপারটা। দেখো, ফার্স্ট এক্সাম্পলটা আমরা সিম্বলিক্যালি লিখব। কি হবে অ্যালজেব্রিক এক্সপ্রেশন হিসেবে? 10 ইজ গ্রেটার দ্যান 6। 10টা 6 এর থেকে বেশি। তো এটাকে সিম্বলিক্যালি 10 গ্রেটার দ্যান সাইন ইউজ করব 6। দেখো এটা ট্রু, 10 6 এর থেকে বেশি হয়। তাহলে এটা তো নাম্বারসের ক্ষেত্রে হলো। এরকম সিমিলারলি ভেরিয়েবলগুলোও করে একইভাবে, আমরা দেখবো নেক্সট এক্সাম্পলে। তো এখানে আরেকটা এক্সাম্পল দেখে নাও, 6 লেস দেন 10। তখন আমরা কিভাবে লিখবো? 6 লেস দেন সাইন ইউজ করব 10। তো এই দুটো হয়ে গেল। নেক্সট, এবার যেটা আমাদের দেখে নিতে হবে, পরের যে এক্সাম্পলটা আছে, a ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি। গ্রেটার দেন চিহ্নও দিতে হবে, আবার অর ইকুয়াল টু আছে। এই চিহ্নটা আমরা কিভাবে লিখি? গ্রেটার দেন তো আমরা দেখে নিয়েছি, আর ইকুয়াল টু চিহ্নটা আমরা নিচে এরকম করে একটা দাগ দিই। এটার মানে হচ্ছে গ্রেটার দেনও বোঝাবে বা ইকুয়ালও হতে পারে, দুটোকেই মিন করে। তো তখন আমরা সাইনটা এভাবে লিখবো। বা যদি লেস দেন ইকুয়াল বলে তাহলে এভাবে আমরা সাইনটাকে লিখবো। শুধু কিছুই না, গ্রেটার দেন বা লেস দেন সাইনটা লিখে নিচে একটা স্ট্রেট দাগ দিয়ে নেবো। তো এইবার যেটা ব্যাপার, এখানে বলেছে a ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি। আমি একটু আগে বলছিলাম শুধু নাম্বারস না, ভেরিয়েবলগুলোও এভাবে স্টেটমেন্ট ক্রিয়েট করতে পারে। তাহলে এখানে আমরা এই স্টেটমেন্টটাকে কি লিখতে পারি? a গ্রেটার দেন বলেছে আর ইকুয়ালও বলেছে, দুটোকেই এখানে আমাদের মেনশন করতে হবে। কার থেকে? বি এর থেকে। বড় এবং ইকুয়াল যে কোনো হতে পারে, বড় অথবা ইকুয়াল। নেক্সট কি আছে? বি লেস দেন অর ইকুয়াল টু এ। বিটা লেস দেন হতে পারে বা ইকুয়াল হতে পারে এর সাথে। নেক্সট, এবার চলে আসবো, এই যে স্টেটমেন্টগুলো আমরা দেখলাম, এই প্রত্যেকটা স্টেটমেন্ট দেখো এক্সপ্রেস করেছি আমরা না হয় নাম্বারস দিয়ে আর না হয় ভেরিয়েবল দিয়ে, ইভেন দুটোকে ইউজ করেও হতে পারে। তো যে স্টেটমেন্টগুলো এরকম সিম্বল দিয়ে আমরা এক্সপ্রেস করব সেটাকে আমরা বুঝবো ইনইকুয়ালিটি। আর অবশ্যই এই স্টেটমেন্টগুলো একটাও ইকুয়াল না। তাহলে এবার আমরা কিছু নতুন জিনিস দেখব। রিপ্লেসমেন্ট সেট কাকে বলে, আরেকটা থাকে সলিউশন সেট। এই দুটো ভালো করে বুঝতে হবে। ইনইকুয়ালিটিতে এই দুটো অবশ্যই বারবার করে তোমরা দেখতে পাবে যে কোনো কোশ্চেন সলভের সময় এই দুটো জিনিস তোমাদেরকে যদি না বুঝে নাও প্রবলেম ক্রিয়েট করবে। তো রিপ্লেসমেন্ট সেট কি? দেখো, আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পলটা রেখেছি, ডেফিনেশন লেখিনি, কারণ ডেফিনেশন তোমরা বইয়ে পেয়ে যাবে, বাট জিনিসটা ক্লিয়ার করার জন্য এক্সাম্পল দরকার। থিওরিটিক্যালি থেকে প্র্যাকটিক্যালি বোঝাটা খুবই জরুরি। তো
ফার্স্ট এক্সাম্পলটা আছে, ইফ এক্স গ্রেটার দেন 3 অ্যান্ড এক্স বিলংস টু, এই চিহ্নটাকে বলে বিলংস টু। এটাকে কিভাবে লিখতে হয়, কিভাবে লিখে মাঝখান থেকে ই এর মতন অনেকটা দেখতে হয়, দাগ দিতে হয়। তাহলে এটাকে বলে বিলংস টু। বিলংস টু মানে কি, এক্সটা থাকবে এই এনটার মধ্যে। এবার এনটা কি সেটা আমাদের জানতে হবে। এন হলো যখন ক্যাপিটালে যখন কিছু লেখা থাকবে এটাকে বুঝতে হবে এটা একটা সেটকে রিপ্রেজেন্ট করছে। সেটের ভিডিও আমি খুব শিগগিরই নিয়ে আসবো। তো এন হচ্ছে একটা সেটকে রিপ্রেজেন্ট করে। কোন সেটকে রিপ্রেজেন্ট করে? এন হচ্ছে ন্যাচারাল নাম্বারসের সেট। আমরা ন্যাচারাল নাম্বার জানি 1 থেকে শুরু করে 1 2 3 4 করে ইনফিনিটি অবধি। তো এরা সবাই কি ন্যাচারাল নাম্বার। তাহলে এক্স বিলং করবে মানে এক্স থাকবে কোন সেটের মধ্যে, 1 থেকে ইনফিনিটি অবধি। 1 2 3 4 করতে করতে 1000 1 লাখ 1 ক্রোর সব কিছুর মধ্যে এক্স থাকতে পারে। তার মানে এক্স এর কোনো ফিক্সড ভ্যালু আমরা এখানে পাচ্ছি না। তো এইবার এন তো বুঝে গেলাম, এইবার রিপ্লেসমেন্ট সেটটা কি তাহলে? তো রিপ্লেসমেন্ট সেট বলে এটাকেই যেই সেটটার মধ্যে এক্স এর ভ্যালু থাকে, অর্থাৎ যেই সেটটার মধ্যে থেকে আমরা এক্স এর ভ্যালুকে চুজ করতে পারি। সহজ ভাষায় যেই সেট থেকে আমরা এক্স এর ভ্যালুকে চুজ করতে পারি সেই সেটটাকেই আমরা বলবো রিপ্লেসমেন্ট সেট। দেখো এখানে লেখা আছে ডেফিনেশন ছোট্ট করে। তো এবার আমরা অঙ্কটাতে ফিরে আসি। এক্স গ্রেটার দেন 3 আর এক্স বিলং করছে এনে মানে ন্যাচারাল নাম্বারের সেটে। তো আমরা এটুকুন কনক্লুশন পেয়ে গেলাম। তাহলে রিপ্লেসমেন্ট সেট কি? তো এটার সাথে আমি আরেকটা জিনিস বলে দিই, এতটুকু তো কোনো অঙ্ক না, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য নিয়েছিলাম এক্সাম্পলটা, যে রিপ্লেসমেন্ট সেটটা কি হয়। এটার সাথে তোমাদের কোশ্চেন দিবে তাহলে এক্স এর সলিউশন সেট কত, তখন তোমাদেরকে সলিউশন সেট কিভাবে বের করতে হয় বা এটা কি সেটা জেনে নিতে হবে। দেখো একটা এক্সাম্পল আমি এখানেও দিচ্ছি। এক্স লেস দেন 4 আর এক্স বিলং করছে ডাব্লু। ডাব্লুটা আবার কি? ডাব্লু হচ্ছে সেট অফ হোল নাম্বারস। আমরা হোল নাম্বার জানি কি কি হয়, 0 থেকে শুরু করে ইনফিনিটি অবধি, 0 1 2 3 4। তার মানে ন্যাচারাল নাম্বারসের সঙ্গে শুধু জিরোটাকে অ্যাড করে নাও, তাহলে সেটা হোল নাম্বারের সেট হয়ে গেল। এখানে আমি লিখেও দিয়েছি 0 1 2 3 এভাবে চলতে থাকবে। আমরা শেষ অবধি জানি না যে নাম্বারস কোথায় শেষ হয়। তো এটা হলো ন্যাচারাল হোল নাম্বারসের সেট। এবার এই যে বলা আছে এক্স লেস দেন 4, এক্স 4 এর থেকে ছোট বা কম, আর এক্সটা বিলং করছে ডাব্লু সেটের মধ্যে, তাহলে আমাদেরকে বলবে এক্স এর সলিউশন সেট কি হবে। দেখো এক্স আমরা একটা মানে কনক্লুশন পেয়ে গেছি 4 এর থেকে কম হবে। তাহলে এই সেটের মধ্যে ডাব্লু সেটের মধ্যে যা যা 4 এর থেকে কম সেটাই হবে তার সলিউশন সেট। 4 এর থেকে কম কি কি হয়, 0 1 2 3 এরকম 4 থাকতে পারে, চলতেই থাকবে 5, এভাবে আপ টু ইনফিনিটি অবধি চলে। তো এই যে সেটটা, এই সেটের মধ্যে এক্স এর সলিউশন সেট কি হবে বলে দিয়েছে, লেস দেন 4। তাহলে কোনটা কোনটা 4 এর থেকে ছোট, 0 1 2 আর 3। তো এটার সলিউশন সেট কি আসবে, 0 1 2 3। ব্যাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সিমিলারলি এক্স যখন 3 এর থেকে বড় বলেছিল আর এক্সটা ন্যাচারাল নাম্বারের মধ্যে ছিল, তার মানে 1 2 3 4। তো এবার তোমাকে বলতে হবে যে এক্স এর সলিউশন সেট এখানে কি হবে। দেখো তাহলে কি হবে, 1 তো হবে না, 3 এর থেকে বেশি মানে 4 5 6 এভাবে ইনফিনিটি অবধি চলতে থাকবে। যেহেতু 3 এর থেকে বেশি বলেছে, 3 এর থেকে বেশি 4 5 6 7 8 9 100 1000 সমস্ত কিছু হতে পারে। তাহলে এটা আমরা তখন ডট ডট দিয়ে লিখবো, যেহেতু আমরা শেষটা জানতে পারলাম না তো ডট ডট দিয়ে দেবো। সিমিলারলি আরেকটা এক্সাম্পল দেখবো, ইফ এক্স গ্রেটার দেন 11, এক্সটা 11 এর থেকে বেশি, আর এক্স এর একটা সেট এখানে উল্লেখ করে দিয়েছে, কোনো এন বা ডাব্লু বলেনি, উল্লেখ করা আছে। কি বলা আছে, এক্স কার মধ্যে বিলং করছে, 10 11 12 13 14। তাহলে বলো এক্স এর সলিউশন সেট এখানে কি হতে পারে,
দেখো 11 এর থেকে বেশি এখানে কি কি নাম্বারস আছে, 12, 13 আর 14। তাহলে এক্স এর সলিউশন সেট কি হবে, 12, 13 আর 14। এটাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটে, সেট আমরা সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, তো এভাবে আমরা লিখবো। নেক্সট এখানে আরেকটা অঙ্ক আছে, বলেছে ইফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5। আমি এখানে ইকুয়াল টুটা এভাবেও দিতে পারি, বা এই সাইনটাও ইউজ করতে পারো, এভাবেও লিখতে পারো। তো এখানে আমি এভাবে লিখেছি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5। তার মানে এটার মানেটাকে ক্লিয়ার করি, এক্স 5 এর থেকে বড় তো হবেই, অথবা ইকুয়ালও হতে পারে, দুটোই হতে পারে। এবার যে সেটটা মেনশন করা আছে 1, 3, 5, 7, 9, এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। বলো তাহলে অ্যান্সার কি হবে, 5 এর বেশি হতে পারে বা ইকুয়াল হতে পারে। তার মানে 5টাকে আমরা নিতে পারি, কারণ ইকুয়াল বলেছে, 5ও অ্যান্সারটা হতে পারে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট 5 হতে পারে বা 5 এর থেকে বেশি। তাহলে 5 এর থেকে বেশি এখানে কি কি নাম্বার আছে, তাহলে 7 আর 9, এই দুটো নাম্বার আছে। তাহলে আমরা সলিউশন সেট পেয়ে গেলাম কত, 5, 7, 9। এভাবেই রিপ্লেসমেন্ট সেট আর সলিউশন সেটের কথাটা জেনে নিলাম, আর এগুলোকে আমরা দেখবো কোশ্চেন সলভের সময় কিভাবে ইউজ করতে হয়। তো নেক্সট এবার এখানে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে ইনইকুয়ালিটি। এই যে ইনইকুয়ালিটির কথা জেনে নিলাম, তো ডেফিনেটলি এর কিছু ল থাকবে, কারণ আমরা দেখেছিলাম ইকুয়েশন যখন শিখেছিলাম সেখানেও কিছু ল ছিল, ল তো থাকবেই। তো এই লটা কি, লটা আমাদেরকে জেনে নিতে হবে। লগুলোকে আমি এখানে দেখো 3টা ভাগে ভাগ করেছি, আর প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে দিয়েছি দুটো করে, তো তাহলে বুঝতে খুব সুবিধা হবে। দেখো ফার্স্ট যে এক্সাম্পলটা আছে, ইফ এক্স মাইনাস 2 গ্রেটার দেন 6, এটা তোমার কাছে গিভেন থাকবে, তো এটা দেওয়া আছে। তো এবার তোমাকে বলবে যে ফাইনালি ইনইকুয়ালিটিটা কত হবে। যেমন করে এই অঙ্কগুলোতে আমি ইনইকুয়ালিটিটা দিয়ে দিচ্ছিলাম, এক্স গ্রেটার দেন 3, এক্স গ্রেটার দেন 11, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 5 বা এক্স লেস দেন 4। তো এই অঙ্কটা তো দেখো দেওয়া নেই, এটা তোমাকে নিজেকে ফাইন্ড করতে হবে যে এক্স এর সাথে কি ইনইকুয়ালিটি আছে। তো এটা আমরা ফাইন্ড কি করে করব, সলভ কি করে করব। তো খুব সিম্পলি এক্স কে একা করতে হবে, আমরা ইকুয়েশনও দেখে এসেছি, এক্স কে একা করে নিতে হয় আর এক্স এর ভ্যালুটা তখনই ফাইন্ড হয়। তো এখানে এক্স এর সাথে দেখো 2টা এখানে সাবট্রাকশন হয়ে আছে, এক্স এর সাথে 2 সাবট্রাক্ট হয়ে আছে, তাহলে এই 2টাকে সরাতে হবে। কিভাবে সরাবো, দেখো এখানে মাইনাস হয়ে আছে 2টা, তো তার অপোজিট যদি আমরা ইউজ করি, দ্যাট মিনস +2 করে দিই, এটার সাথে +2 করে দিই, তাহলে কি হবে, একটা মাইনাস আর একটা +2 কাটাকাটি চলে যাবে। লিখে করি, এক্স -2 ছিল, +2 করলাম। আর আমরা আগেও শিখেছি যে ইকুয়েশনের একটা ল ছিল যে এই সাইডে যা কাজ করব রাইট হ্যান্ড সাইডেও সেম কাজ করতে হবে। সিমিলারলি তাহলে 6 এর সাথেও কিন্তু 2টাকে অ্যাডিশন করতে হবে। এটাই হচ্ছে ইনইকুয়ালিটিরও ল, সেম জিনিস ইকুয়েশনের মতনই, তুমি লেফট হ্যান্ড সাইডে যা কাজ করবে রাইট হ্যান্ড সাইডেও তাই কাজ করতে হবে, এদিকে +2 করলে এদিকেও +2 করতে হবে। এবার দেখো এই 2 2 কেটে যাচ্ছে, এক্স একা হয়ে গেল, কি লিখতে পারি, এক্স গ্রেটার দেন 6 + 2 করলে হয় 8, এটাই হলো আমাদের ফাইনাল ইনইকুয়েশন। একটা জিনিস নোটিস করো, আমরা জানি ইনইকুয়ালিটিতে সবচেয়ে বেশি যেটা আমাদের প্রবলেম করে সেটা হচ্ছে সাইনটা কখন চেঞ্জ হবে। এখানে কিন্তু কোনো সাইন চেঞ্জ হয়নি, যেরকম সাইন ছিল আমরা সেই একই সাইনটাই রেখেছি। কেন রেখেছি, তার মানে এটা হচ্ছে প্রথম ল, যখন আমরা কোনো কিছু দিয়ে প্লাস বা মাইনাস করব সেম জিনিস দিয়ে, তো তখন কিন্তু সাইনের কোনো চেঞ্জ হয় না। নেক্সট আরেকটা দেখে নিই, এবার এখানে p+3 আছে, লেস দেন 8 আছে, তো প্লাস আছে, 3টাকে যদি সরাতে হয় আমাদেরকে তাহলে অপোজিট কাজ করতে হবে, তার মানে -3 আনতে হবে। 3 ছিল প্লাসে আনতে হবে -3, সাইন যা ছিল তাই থাকবে, 8 এর সাথে তাহলে কি আনতে হবে, -3। ফাইনালি কত আসলো, এই +3 -3 কাটাকাটি চলে গেল, p লেস দেন আসলো 8 - 3 করলে হয় 5। এই হলো ইনইকুয়ালিটি। তার মানে আমরা প্রথম যে লটা শিখে নিলাম সেই লটাতে এটাই বুঝলাম যে কোনো কিছু যদি ইনইকুয়েশনে আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন করি তাহলে
সাইনের কোনো পরিবর্তন হয় না, সেটা প্লাস অ্যাডিশন করি বা কোনো কিছু মাইনাস করি, পরিবর্তন হয় না। নেক্সট, এবার যে লটা আছে তার একটা এক্সাম্পল দেখি। x/5 গ্রেটার দেন 3। x/5 যখন গ্রেটার দেন 3 বলেছে, তো এর আমরা কি করে কাজ করব? এখানে x এর সাথে আমরা দেখতে পাচ্ছি 5টা কি হয়ে আছে না, ডিভিশন হয়ে আছে। তো একইভাবে যা কাজ হয়ে থাকবে তার অপোজিট কাজ আমাদের করতে হবে। তার মানে ডিভিশনের অপোজিট কি হয়? মাল্টিপ্লাই। তাহলে x/5 ছিল, তাহলে আমাদেরকে 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখো 5 কেটে যায়। সিমিলারলি গ্রেটার দেন চিহ্ন বসিয়ে দিলাম, আর 3 দিয়েও আমাদেরকে এখানে 5 কে মাল্টিপ্লাই করতেই হবে। লেফট হ্যান্ড সাইডে যা কাজ করবো রাইট হ্যান্ড সাইডেও সেম কাজ করতে হবে। ইমপ্লাইজ দ্যাট কি আসছে দেখে নিই আমরা। এবার যেটা আসছে সেটা হলো এই 5 কেটে গেল, তাহলে পড়ে থাকলো শুধু x গ্রেটার দেন 5 3 যা হয় 15। এটাই হয়ে গেল তোমাদের ইনইকুয়েশনের সেন্টেন্স। নেক্সট, এবার আরেকটা জিনিস নোটিস করো, 5m লেস দেন 25। এখানে 5m এর সাথে কিন্তু মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে অপোজিট কাজ কি হয়? ডিভিশন করতে হবে। 5m কে 5 দিয়ে ডিভাইড করে দাও, মাঝখানে সাইন যা আছে লিখে নাও। তাহলে 25 কেও 5 দিয়ে ডিভিশন করতে হবে। কি আসছে দেখো, এই 5 কেটে গেল, পড়ে থাকলো m লেস দেন কত? 5 কত যা 25? 5 যা। তাহলে ফাইনাল রেজাল্ট আসলো কত? m লেস দেন 5। এগুলো আমরা ইনইকুয়েশন গুলো বার করে নিলাম। এখানে আমরা কি শিখলাম? এই লটাতে শিখলাম আমরা যদি কোনো পজিটিভ নাম্বার দিয়ে, দেখো এখানে প্রত্যেকটাই পজিটিভ নাম্বার দিয়ে ক্যালকুলেট হয়েছে। 5 পজিটিভ ছিল, এই 5টাও পজিটিভ ছিল, তো কোনো নেগেটিভ আসেনি, কোনো মাইনাস আসেনি। তো পজিটিভ কোনো নাম্বার দিয়ে যদি আমরা কোনো একটা ইনইকুয়েশনকে মাল্টিপ্লাই বা ডিভিশন করি তাহলেও সাইন কিন্তু কোনোভাবেই পরিবর্তন হয় না, একই থাকে, কোনো চেঞ্জ হয় না। এটা হলো সেকেন্ড ল। লাস্ট, এই লটা ভালো করে দেখবে। এখানে একটা দেওয়া আছে ইফ -x/3 লেস দেন 11। এই যে মাইনাস দেওয়া আছে, আমি কি বলেছি? একইভাবে x কে একা করতে হবে। তার জন্য প্রথমে দেখতে পাচ্ছি 3 ডিভিশন হয়ে আছে, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। -x/3 3 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। সিমিলারলি 11 কেও মাল্টিপ্লাই করব 3 দিয়ে। কি হলো? 3 কেটে গেল, ইমপ্লাইজ কি লিখবো? -x লেস দেন 33। 3 11 যা 33। বাট এখানে আমরা দেখেছিলাম ইকুয়েশনেও একই জিনিস হয়েছিল, মাইনাসটাও রাখা যাবে না, মাইনাসটাকেও সরাতে হবে। তাহলে এই মাইনাসটাকে যদি আমি সরাতে যাই এক্স এর থেকে, তাহলে আমাদের কি কাজ করতে হবে? দেখো, যখন আমাদেরকে মাইনাসকে সরাতে হয় কোনো ইকুয়েশন বা ইনইকুয়েশন থেকে, তাহলে অবশ্যই একটা -1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বোথ সাইডে। তাহলে এই মাইনাসটা -1 এর সাথে গুণ হয়ে +1 হয়ে যাবে বা +x হয়ে যাবে। তো করে দিই, এই -xটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম। সিমিলারলি 33টাকেও করতে হবে, নিচে করছি 33 মাল্টিপ্লাই 1। এখানে আমি কোনো সাইন দিলাম না, কেন দিলাম না? এইবার সাইনটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল লেস দেন, হয়ে যাবে গ্রেটার দেন। কেন? যখন আমরা -1 দিয়ে মাল্টিপ্লাই করব তখন সাইন চেঞ্জ হবে। যদি গ্রেটার দেন ইকুয়াল টু থাকতো তাহলে এটা লেস দেন ইকুয়াল টু হয়ে যেত, যদি লেস দেন ইকুয়াল টু থাকতো তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে যেত, বা লেস দেন থাকলে গ্রেটার দেন থাকলে লেস দেন, অপোজিট, একদম অপোজিট হয়ে যাবে। তো এইটাই হচ্ছে, খুব ভালো করে শিখে নিতে হয় এই লটা। নেক্সট আরেকটা দেখে নিই। তাহলে এখানে ফাইনালি আমরা পেলাম কত? এই মাইনাস মাইনাস গুণ হয়ে এক্স হয়ে গেল, +x গ্রেটার দেন -1 এর সাথে 33 গুণ হলে -33। এটা হলো ফাইনাল ইনইকুয়েশন। লাস্ট আরেকটা যেটা আছে, এখানে -6x গ্রেটার দেন -24। দেখতেই পাচ্ছি দুদিকে মাইনাস আছে, তার মানে কি এখানেও মাইনাসগুলোকে সরাতে হবে x এর থেকে। তার আগে 6 কে সরাতে হবে, আগে 6 কে সরিয়ে নিই। -6x/6 গ্রেটার দেন -24/6। এখানে কিন্তু কোনো সাইন চেঞ্জ হলো না, কারণ এখানে শুধু +6 দিয়ে আমরা কাজ করেছি। ঠিক আছে, তাহলে এই 6 কেটে গেল, এটাও যদি 6 দিয়ে 24 কে কেটে দিই হবে কত? 4। তাহলে আমরা এটা লিখতে পারি -x গ্রেটার দেন -4। এখানেও x এর সামনে মাইনাস আছে, তাহলে x এর সামনে মাইনাস রাখা যাবে না, তাহলে এটাকে পজিটিভ করার জন্য কি করতে হবে? -1 দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করতে হবে।
আমরা আগেই দেখে আসলাম -1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি কত হয়, -x কে মাল্টিপ্লাই করব -1 দিয়ে, আর -4 কেও মাল্টিপ্লাই করতে হবে -1 দিয়ে, আর চিহ্নটা ছিল গ্রেটার দেন, হয়ে যাবে লেস দেন। তাহলে আমরা এবার ফাইনাল অ্যান্সারটা লিখে নিই, মাইনাস মাইনাসে প্লাস এক্স হয়ে গেল, আর চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, মাইনাস মাইনাসে প্লাস, +4, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 4 1 যা 4। তো এইটা হলো ফাইনাল ইকুয়েশন। তো এতটাই সহজ। এই তিনটা লকে যদি তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে পারো, বিশেষ করে এই থার্ড লটা, যেটা খুবই বাচ্চাদের মধ্যে। এবার আমরা কিছু কোশ্চেন সলভ করে নেব। আশা করছি এই 4টা কোশ্চেন যদি তোমরা ঠিকঠাক করে করো আমার সাথে, তাহলে আর কোনো ডাউট তোমাদের থাকবে না। তো চলো ফার্স্ট কোশ্চেনটা আমরা সলভ করি। বলেছে সলভ দ্য ইনইকুয়েশন 3x + 3 ব্র্যাকেটে আছে লেস দেন ইকুয়ালস টু 26 - x, আর এখানে এক্সটা যে রিপ্লেসমেন্ট সেটটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তার মানে আমরা কোথা থেকে এক্স এর ভ্যালুটাকে চুজ করতে পারি সেই সেটটা আমরা পেয়ে গেছি। আর আমাদেরকে কি ফাইন্ড করতে হবে, সলিউশন সেটটা কত সেটাই আমাদেরকে ফাইন্ড করতে হবে। তাহলে ফার্স্ট অঙ্কটা লেখা খুব জরুরি, তাহলে লিখে নিই 3x + 3 লেস দেন ইকুয়াল টু 26 - x। আমরা ইনইকুয়েশনটা প্রথমেই লিখে নিয়েছি। এইবার এই ইনইকুয়েশনটাকে আমাদের সলভ করতে হবে। কিভাবে সলভ করব, আমি যে লগুলো বললাম সেই লগুলো মেনেই সলভ করতে হবে। দেখো তো ফার্স্ট আমাদের যেটা ফার্স্ট কাজটা কি, এই যে দেখতে পাচ্ছি 3 আছে, এই 3টা মাল্টিপ্লাই করে দেবো x + 3 এর সাথে, বা 3 দিয়ে দুদিকে ডিভিশন করতে পারি, বাট আমরা সেটা করবো না, আমরা মাল্টিপ্লাই করে দেবো, তাহলে বেশি সহজ হবে। 3x ডিস্ট্রিবিউটিভ ল মেনে 3 3 যা 9 লেস দেন ইকুয়ালস টু 26 - x। এখানে দেখো এদিকেও x আছে, এদিকেও x আছে, তাহলে আমরা x গুলোকে একই দিকে আনবো। 3x, এখানে xটা একই রকম ইকুয়েশনে আমরা শিখেছিলাম, যখনই রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে কোনো জিনিসকে আমরা নিয়ে যাব তো সেটার অপোজিট সাইন হিসাবে যাবে। তাহলে এখানে মাইনাস দিয়েছিল, তাহলে প্লাস হয়ে এই সাইডে যাবে, +9 লেস দেন ইকুয়াল টু 26। 3x আর x যোগ করলে হয়ে যায় 4x + 9 লেস দেন ইকুয়ালস টু 26। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এক্সটাকে একা করতে হবে। তার জন্য ফার্স্ট কাজ কি, এই 9টাকে +9টাকে সরানো। তার জন্য কি করতে হবে, এর অপোজিট কাজ করতে হবে। তার মানে প্লাসের জায়গায় -9 দিয়ে কাজ করতে হবে। 4x + 9 -9, বোথ সাইডে সেম কাজ, -9 করতে হবে। কি হলো, এদিকে 9 9 কেটে গিয়ে 4x পড়ে থাকলো, লেস দেন ইকুয়াল টু 26 থেকে 9 বাদ দিলে হয় কত, 17। এইবার আমরা এখানে বাকিটা করব। তাহলে এখনো এক্সটা একা হয়নি, 4 মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে 4টাকেও সরাতে হবে। তার জন্য কি করতে হবে, 4 দিয়ে মাল্টিপ্লাই ছিল, তাই অপোজিট কাজ কি হবে, ডিভিশন করতে হবে। সাইন সেম থাকবে, এটাও 4 দিয়ে ডিভিশন করতে হবে বোথ সাইড। তাহলে 4 4 কেটে গেল, পড়ে থাকলো এক্স লেস দেন ইকুয়াল টু 17/4। এটাকে আমরা মিক্স ফ্র্যাকশনে এনে নিব। 4 4 যা 16, 1 1 হোল 4। তার মানে আমরা পেয়ে গেলাম এক্স এর ইনইকুয়েশনটা কি পাচ্ছি, 4 হোল 1/4 এর থেকে ছোট বা অথবা ইকুয়াল হবে। তো এইবার আমরা দেখে নেব রিপ্লেসমেন্ট সেটটা দেওয়া আছে, দেখো 3 4 5 6 7 8। আমি আর এটা লিখলাম না, তোমরা লিখে নিবে অবশ্যই। তো এটা হচ্ছে রিপ্লেসমেন্ট সেট। আমাদের লাগবে কি বের করতে হবে, সলিউশন সেট। সলিউশন সেটটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। ইজ কি হবে, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাও, আগে সবসময় সেকেন্ড ব্র্যাকেটে অ্যান্সার হবে। এখানে বলেছে এক্স 4 হোল 1/4 এর থেকে ছোট হতে পারে বা ইকুয়াল হতে পারে। তো যেহেতু এখানে কোনো রিপ্লেসমেন্ট সেটটাতে কোনো ফ্র্যাকশনের টার্ম নেই, তাহলে এই ফ্র্যাকশনটা নিয়ে আমরা ভাবতে যাব না। 4 এর থেকে ছোট, 4 এর থেকে ছোট মানে কি, 3। এখানে আমরা 3 দেখতে পাচ্ছি, তাহলে আমরা লিখে নেব ফার্স্টে কি 3। এবার দেখো ইকুয়ালও হতে পারে, তাহলে 4টাকেও আমাদের নিতে হবে। 1/4 এর এখানে কোনো দরকার নেই, 1/4 কারণ আমরা এখানে ফ্র্যাকশন কিছু দেখতে পাচ্ছি না, তাহলে শুধু 4কে নিয়ে ভাবি। তাহলে যেহেতু বলেছে এক্স লেস দেন ইকুয়াল টু 4, তাহলে 4টাকেও আমাদের এখানে ধরতে হবে। তাহলে কি হবে, অ্যান্সার হলো 3 আর 4। তো এইভাবে অঙ্কগুলো হবে।
প্রথমে ক্যালকুলেশন করে নিতে হবে, সলভ করে নিয়ে তারপরে আমরা সলিউশন সেট কত হবে সেটা ফাইন্ড করব। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, এখানেও একটা ইকুয়েশন দেওয়া আছে, সরি ইনইকুয়েশন দেওয়া আছে, সেটাকে বলেছে যে এক্স এর সলিউশন সেট কত হবে সেটা ফাইন্ড করো। তো আগে আমাদের কাজ হচ্ছে ইনইকুয়েশনটাকে সলভ করা। একইভাবে ব্র্যাকেট তুলে দিয়ে, সরি 7x/3 <2। এইবার আমরা দেখতে পাচ্ছি নিচে কি আছে 3, তাহলে এটাকে আমাদের এলসিএম নিয়ে নিতে হবে। 3 5 যা 15x মাইনাস 3 2 যা 6 মানে 60 প্লাস 3 উপরে আছে 7x বসে গেল <2। এবার কি হবে 15 আর 7 কাজ হয়ে যাবে লাইক টার্ম, 7 আর 15 যোগ করলে হয় 22 মাইনাস 60 যেমন আছে 22x মাইনাস 60 নিচে 3 <2। এবার দেখো আমাকে এক্সটাকে একা করতে হবে, তার জন্য ফার্স্ট কাজ কি করতে হবে 3টাকে সরাতে হবে। 3টা এখানে ডিভিশন হয়ে আছে, তাহলে অপোজিট কাজ কি হয় মাল্টিপ্লাই, বোথ সাইড 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। কি আসছে 22x 3 3 কেটে যাচ্ছে মাইনাস 60 কত হচ্ছে 3 2 যা 6। এবার আমরা এখানে করে নিচ্ছি, কি হবে এক্সটাকে একা করার জন্য দেখো এখানে 60 আছে, 60টাকে মাইনাস 60টাকে প্লাস 60 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা কাটাকাটি হয়ে যায়, তাহলে আমরা সেই অপোজিট কাজটাই করব। 22x মাইনাস 60 সরানোর জন্য প্লাস 60 দিয়ে ক্যালকুলেট করব। সিমিলারলি 6 এর সাথেও কি হবে 60 দিয়ে ক্যালকুলেট হবে। 22x পড়ে থাকলো, 60 60 কেটে গেল, লেস দেন চিহ্ন এখনো চেঞ্জ হয়নি, 60 আর 6 যোগ করলে কত হয় 66। এবার আসলো কি এক্স, এক্স কে একা করার জন্য 22 দিয়ে ডিভিশন করতে হবে বোথ সাইড, তাহলেই কেটে যাবে। সিমিলারলি 66 কেও 22 দিয়ে ডিভিশন করলে কেটে গিয়ে কত হয় 3। তাহলে আমরা ফাইনালি কি পেলাম x লেস দেন 3। তাহলে ইনইকুয়েশনটা পেয়ে গেলাম x লেস দেন 3। এইবার আমাদের কাজ হচ্ছে অ্যান্সার বলতে হবে সলিউশন সেট কত হবে। x কার মধ্যে বিলং করছে বলা আছে এখানে n এর মধ্যে, মানে ন্যাচারাল নাম্বার। n মানে কি, n মানে হলো 1 2 3 4 ডট 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 করে চলতে থাকবে ইনফিনিটি অবধি। তাহলে এখানে আমাদেরকে কি বলেছে ইকুয়েশনে এক্সটা 3 এর থেকে ছোট, 3 এর থেকে ছোট আমরা কি কি সংখ্যা এখানে দেখতে পাচ্ছি 1 আর 2টা। তাহলে সলিউশন সেট কি হবে ইকুয়াল টু হবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে 1 2, ব্যাস এই হবে। আমরা অঙ্কটা কমপ্লিট করব। নেক্সট যে অঙ্কটা আছে 3 নম্বরে সেটা আমরা এবার দেখে নেব। 3 নম্বরের অঙ্কটা দেখো কি বলা আছে, বলেছে সলভ দ্য ইনইকুয়েশন এত where x belongs to w, w মানে হোল নাম্বারসের সেট, and represent the solutions graphically। এটা একটু নতুন জিনিস, এটাকে গ্রাফিক্যালি সাজাতে হবে। তার মানে কি কিছুই না, নাম্বার লাইন তোমরা শিখেছিলে, নাম্বার লাইনসে যে সলিউশন সেটটা আমরা পাবো, যেমন এখানে পেয়েছিলাম 3 4, এখানে পেয়েছিলাম 1 2, এগুলোকেই নাম্বার লাইনে দেখিয়ে দিতে হবে, এটাই শুধু আলাদা। তো বাকি কাজ সেম করব। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ইনইকুয়েশনটাকে সলভ করতে হবে ভালো মতন। দেখো আমি লিখে নিয়েছি। এবার আমাদের প্রথম কাজ কি এক্স গুলোকে একদিকে আনা, 6x এখানে 7 ছিল আগে, 2xটা এখানে পজিটিভ ছিল, তাহলে এদিকে আসলে হয়ে যাবে -2x লেস দেন ইকুয়ালস টু 5 পড়ে থাকলো। 6x আর 2x মাইনাস করলে হয় 4x -7 লেস দেন ইকুয়াল টু 5 পড়ে থাকলো। এবার তাহলে 4x -7 যেটা আছে, তো এখানে -7টাকে সরাতে হবে, তাহলে কি করতে হবে অপোজিট কাজ করতে হবে, মানে +7 দিয়ে কাজ করতে হবে। সিমিলারলি 5 +7 করতে হবে, 4x থাকলো, 7 7 কেটে গেল, তাহলে এদিকে পড়ে থাকলো কত 12। লাস্ট x ইকুয়ালস টু কত হবে 4x এর সাথে 4 দিয়ে ডিভিশন করতে হবে, কারণ এখানে মাল্টিপ্লাই ছিল, তার অপোজিট কাজ ডিভিশন। সিমিলারলি 12 কেও ডিভিশন করতে হবে 4 দিয়ে,
4 4 কেটে যাবে, এখানেও 4 3 যা 12, তার মানে আমরা কি লিখবো, x লেস দেন ইকুয়ালস টু 3। তো এখানেও সাইন কিছু চেঞ্জ হলো না। এইবার x কার মধ্যে বিলং করছিল, x বিলং করেছিল 0 1 2 3 ডট 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 ইনফিনিটি অবধি। তাহলে এইবার আমাদের অঙ্কে কি বলেছে, এক্সটা 3 এর থেকে ছোট হবে অথবা 3 এর ইকুয়াল হবে। তাহলে 3 এর ছোট কি হয়, 2 হবে, 1 হবে, 0 হবে, আর 3 এর ইকুয়াল হতে পারে, তাহলে আমাদেরকে কিন্তু 3টাকেও নিতে হবে। তাহলে আমরা সলিউশন সেট কি পেলাম, আমি একবারে এস দিয়ে লিখলাম, এস এস মানে সলিউশন সেট। কি পাচ্ছি বলো, 0 1 2 3। 3টা কেন, কারণ 3 ইকুয়ালও আছে, তাই জন্য 3টাকেও নিতে হবে। এইবার ফাইনালি আমাদেরকে যেটা বলেছে যে গ্রাফিক্যালি এটাকে সাজিয়ে দাও, তার জন্য আমাদেরকে নাম্বার লাইন ড্র করতে হবে, 0 1 2 3 4। সিমিলারলি আমরা জানি এটা ইন্টিজারের সেট, -1, এদিকেও যেমন সংখ্যা থাকে এদিকেও সেম সংখ্যাই থাকবে। তো এবার আমাদের লাগবে কি, 0 1 2 3 কে হাইলাইট করতে হবে, তাহলে 0 কে পয়েন্ট আউট করতে হবে, 1 কে পয়েন্ট আউট করতে হবে, 2 আর 3। ব্যাস আমাদের কাজ কমপ্লিট। এইটুকুন কাজই আমাদেরকে করতে বলেছিল। তো এইভাবে আমরা গ্রাফিক্যালি সাজিয়ে দিলাম। নেক্সট যে অঙ্কটা আছে, ফাইনাল আজকের অঙ্ক, এই অঙ্কটা করলেই আজকের মতন আমরা ইনইকুয়েশন কমপ্লিট করব। আর কিছু নেই ইনইকুয়েশনে, তাও যদি কোনো এক্সট্রা অঙ্ক করাতে হয় আমি অবশ্যই আরেকটা ভিডিও আনবো। তো এখানে কি বলেছে, ইনইকুয়েশনটা টুকে নিই, এক্স প্লাস 1/7 লেস দেন এক্স মাইনাস 1/3। তো এটাকে কি করে সলভ করব, দেখো আমরা ইনইকুয়েশনেও একই জিনিস কাজ করব। ইকুয়েশনে শিখেছিলাম না ক্রস মাল্টিপ্লাই করতে হয়, এখানেও আমরা ক্রস মাল্টিপ্লাই করব, কিন্তু একটা জিনিস খুব কেয়ারফুলি দেখে নিতে হবে, যদি এখানে মাইনাস থাকে কারণ নিচে, তাহলে কিন্তু যখনই আমরা মাইনাস দিয়ে ক্রস মাল্টিপ্লাই করব তখন কিন্তু সাইনটা পরিবর্তন হয়ে যাবে। তার মানে যদি এখানে ধরো সাপোজ -3 আছে, তাহলে -3 দিয়ে যখন তুমি এই গোটাটাকে গুণ করবে এই সাইনটাও কিন্তু সেই মুহূর্তেই অপোজিট হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু নেই তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা এমনি গুণটা করতে পারি, ক্রস মাল্টিপ্লাই করব, 3 × x + 1 লেস দেন 7 × x - 1 যেমন আছে। এবার ব্র্যাকেট তুলে দাও, 3x + 3 লেস দেন 7x - 7, সরি। নেক্সট এইবার 3x আর 7x এক সাইডে আনতে হবে, 3x + 3, 7x এর আগে প্লাস ছিল তো মাইনাস হয়ে যাবে, লেস দেন -7 পড়ে থাকলো। এবার দেখো 3x - 7x, তাহলে সাইন কার বসবে, যে বড় তার সাইন, আমি শিখিয়েছি অনেকবার এই কথাটা, 7x এর সাইন, তাহলে মাইনাস বসিয়ে দিলাম। এবার 7x আর 3x এর মধ্যে কি কাজ হবে, প্লাস মাইনাসে মাইনাস কাজ হবে, তার মানে হবে 4x + 3 লেস দেন -7 যেমন আছে থাক। এবার অ্যান্সার চলে আসলো -4x + 3 লেস দেন -7। 3টাকে সরাতে হবে, তার জন্য কি করতে হবে, -4x + 3 তো ছিল, তাহলে অপোজিট কাজ হবে -3, বোথ সাইডে -3, তাহলে কি হলো, 3 3 কেটে গেল, -4x লেস দেন কত হলো, -7 আর -3 যোগ করলে হয়ে যায়, মাইনাসটা আগে সাইন বসে যাবে আর মাইনাস মাইনাসে প্লাস কাজ হয়, তার মানে -10। এইবার লক্ষ্য করো শেষে দুটোর আগেই মাইনাস চলে আসলো। আমি বলেছিলাম যখন এরকম আসবে মাইনাস চলে আসবে, তার মানে এই মাইনাসগুলোকে সরানোর জন্য, বিশেষ করে এক্স এর আগে মাইনাসটাকে সরানোর জন্য কি করতে হবে, -1 দিয়েই মাল্টিপ্লাই করতে হবে। আর যে মুহূর্তে -1 দিয়ে মাল্টিপ্লাই হবে তখনই কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে, লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে। চলো কাজটা করি, এখন 4টাকে আগে সরিয়ে নিব, -4x, 4 দিয়ে ডিভিশন করে নিচ্ছি x কে একা করার জন্য, 4 4 কেটে গেল, লিখলাম -x - 10/4। সিমিলারলি এখানেও আমরা ভাগ দিয়ে দেবো, 4 2 যা 8, এখানে আসলো কত, 2 হোল 2/4, যেটাকে আমরা লিখতে পারি -x লেস দেন -2 হোল 2/4, কে কাটাকাটি চলে যায়, আবার 2/4টাকে এভাবে রাখা যাবে না, 2 আর 4 কাটাকাটি যায়, তাহলে 1/2। এটা হলো
এইবার এই মাইনাসগুলোকে সরাতে হবে। তার জন্য কি করতে হবে, বোথ সাইড -1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সিমিলারলি -2 হোল 1/2 কেও -1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর সাইনটা কি হবে, অপোজিট হয়ে যাবে। এই সাইডে ছিল গ্রেটার দেন হয়ে গেল, তাহলে এইদিকে লিখবো এক্স গ্রেটার দেন, এখানেও মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলে কি হয় 2 হোল 1/2। আশা করছি এত অব্দি বুঝতে পেরেছো। তো এবার আর তো কোনো কঠিন কিছু নেই, এখানে রিপ্লেসমেন্ট সেটটা তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে দেখতে হবে 2 হোল 1/2 এর থেকে বেশি কোনটা কোনটা আছে। দেখো এখানে কোনো ফ্র্যাকশনের টার্ম নেই, তাহলে তো আমাদের কোনো চিন্তাই নেই যে এই ফ্র্যাকশনটা দেখতেই হবে না, এটা বাদ দিয়ে রাখো। 2 এর থেকে বেশি, এক্স এর ভ্যালু 2 এর থেকে বেশি হবে। বেশি মানে কোনগুলো 2 এর থেকে বেশি, -4 -3 তো অনেক ছোট। 2 এর থেকে বেশি কে কে, 3 আর 4। এখানে ইকুয়াল নেই, তাহলে 2টাকে নেওয়া যাবে না। যদি ইকুয়াল থাকতো তাহলে আমরা ভেবে দেখতাম। তো এখানে তাহলে আমাদের সলিউশন সেট কি হবে, 3 and 4। এটাকেও যদি বলতো গ্রাফিক্যালি সাজিয়ে দাও, তাহলে তোমাদেরকে সেম ভাবে এরকম একটা নাম্বার লাইন ড্র করতে হতো। আর এখানে 3 আর 4 যেহেতু অ্যান্সার, তাহলে শুধুমাত্র 3 আর 4টাকে বোল্ড করতে হতো বা হাইলাইট করতে হতো, বাকিগুলো এমনি থাকতো। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। ইনইকুয়েশন রিলেটেড কোশ্চেন আমি আজকে করিয়ে দিলাম। তো ইনইকুয়েশনের কনসেপ্ট নিয়ে যদি কোনো ডাউট থাকে তোমাদের মনে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে সেটা আমাকে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর একটা লাইক অবশ্যই করে দিও। আরও এরকম নতুন নতুন কনসেপ্টের উপরে ভিডিও আনার চেষ্টা করব আমি। থ্যাংক ইউ সো মাচ।